হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। সবাই আমার চ্যানেলে ওয়েলকাম, প্রিন্সেস রিমি। তো আজকে কালী পুজোর পরের দিন। তো এখানে আমার মামার বাড়িতে কালী পুজোর পরের দিনে কিন্তু বেশ মেলা হয়। তো ওই মেলাতে আজকে ঘুরতে যাচ্ছি। তো আজকাল এটা হচ্ছে আমার আউটফিট। এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো আমি কি বলছিলাম বরমশাইকে, ও তো আমার সেরকমভাবে মনে নেই। আর আমার বরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, তোমার দাদা ভাইকে। আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে আমার মামা শ্বশুর। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কাল তো মাদের সঙ্গে ঘুরেছি, তার জন্য আজকে আমি আমার শাশুড়ি মা, মামা শ্বশুরদের সাথে বেড়াচ্ছি। কারণ সবাইকে সমান ভাবে দিতে হবে, তাই তো সবাইকে সমান অধিকার দিতে হবে। আমার মাদের সঙ্গে ঘুরেছি একদিন, আজকে ঘুরছি আমার শাশুড়ি মাদের সাথে। তো এইখানে এসছি, এটা হচ্ছে আনন্দময়ী মন্দির। এখানে খুব সুন্দর ঠাকুর হয় আর ভৈরব ঠাকুর দেখার পর আমরা সবাই মিলে চলে গেলাম কালীঘাট। তো কালীঘাট বলতে এটার নাম হচ্ছে শ্মশানতলা। এটার নাম না, একটা যেখানে যাব ওটার নাম। কিন্তু এখানকার ঠাকুরগুলো খুব সুন্দর বানিয়েছে এবং প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে। আর পাশে কিন্তু ভৈরব ঠাকুর আছে, যেহেতু দেখাতে পারিনি কারণ ওইদিকে সাইটে যাইনি, তার জন্য দেখাতে পারিনি হয়তো, তার জন্য আমিও দুঃখিত, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছবিটা। পাশে ভৈরব ঠাকুর, আর এটা হচ্ছে শ্মশান ঘাট মানে জায়গার নাম। এখানে খুব সুন্দর ঠাকুর বানায়, প্রত্যেক বছর বিরাট বড় ঠাকুর বানায়। কিন্তু এবছর কি হয়েছে, ছোট মা কালী বানিয়েছে। তো ঠিক আছে, সব ঠাকুরই সমান, কিন্তু খুব সুন্দর। আর এখানে জানো তো, এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল প্যারা একটা করে। তো আমি দোয়া নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিলো। তো দেখো, দিয়ে আমরা চলে গেছি মেলা। তো মেলাতে আমরা এমন লেট করে দিয়েছি, 9টার সময় ওই ঘুগনি, টোস্ট আর মুড়ি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিলো না। তো আমার এখানে মামি শাশুড়ি বলছে, তুমি মুড়ি খাচ্ছ? বাহ, খুব সুন্দর লাগছে। তো বলছে ভিডিওটা আমার ছাড়ো না আবার ভিডিও। বেশ ভালো লাগছে কিন্তু আগাম খেতে নিয়ে কিছু ভাবছি না। এখানে আমরা কিছু খেতে ইচ্ছা করছিল না, যে তোমাদের খাওয়া দেখে আমার পেট ভরে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল এবার আমরা বাড়ি যাব। তার আগে আমরা কিন্তু এই বেলুন বলছি, এই বমটা ছিল, তো এই বমটা ফাটিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ চলেছিল, খুব ভালো লাগছিল। রাস্তার মধ্যে আমার দিদা শাশুড়ির সঙ্গে দেখা, ও গেছিল তীর্থ করতে। তো কথাবার্তা করে আবার গাড়িতে চেপে পড়লাম। আমার সঙ্গে আছে দেবাংশু, মানে আমার ভাগ্নে, খুব সুন্দর কিউট বেবি। তো আমাকে বলছি, বাবু মামি বলো। তো মামি বলে না, তো মামি আস্তে আস্তে বলবে। বাবু